তো বন্ধুরা, আজকে আমরা একটি ইন্সপিরেশনের গল্প জানবো তাসকিন আহমেদের। তিনি 2019 সালে ঠিক বিশ্বকাপের আগে যেদিন দল ঘোষণা করা হলো, তখন তিনি অঝরে কেঁদেছিলেন বিসিবির কার্যালয়ের সামনে, এবং সেখানে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন সাইফুদ্দিন। কিন্তু একই চিত্রের উল্টো পট ঘটলো এবারে বিশ্বকাপের আগে। এবারে বিশ্বকাপে তাসকিন আহমেদ আছেন এবং সহ অধিনায়ক হিসেবে, এবং সাইফুদ্দিন এবারে বিশ্বকাপে চান্স পাননি। তো সময় কখন কোথায় নিয়ে যায় সেটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু তাসকিন আহমেদের যে কঠোর পরিশ্রম করে গেছেন 2019 সালে বাদ পড়ার পর, তিনি 1 বছর কোনো মিডিয়া কোনো কিছুতেই তিনি ছিলেন না, এবং 1 বছর পর তিনি যখন কামব্যাক করলেন তখন তিনি রাজার বেশি কামব্যাক করেছিলেন। নিউজিল্যান্ড সিরিজে তিনি দলে ফিরেছিলেন এবং সেখান থেকে তার আবার উত্থান শুরু হয়, এবং তারপর থেকে এখন বাংলাদেশের পেস ইউনিটের নেতা। মাশরাফি যাওয়ার পর সেই স্থানটা ফাঁকা ছিল, যদিও মুস্তাফিজকে ধরা হতো, কিন্তু মুস্তাফিজুর কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছিল না। কিন্তু তাসকিন আহমেদ আসার পর তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করে গেছেন, বাংলাদেশের পেস ইউনিটকে লিড করছেন। আজকে তিনি বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন, এবং ভবিষ্যতে শান্তর পরে হয়তো তাসকিন আহমেদই তিনি যিনি বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা গ্রহণ করবেন এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, সময় কখনোই থেমে থাকে না। আপনারাও সময়কে বুঝে নিতে শিখেন, সময় থেকে শিক্ষা নেন এবং তাসকিন আহমেদের মতো পরিশ্রম করে আবার ফিরে আসেন। এভাবেও ফিরে আসা যায়। তাসকিন আহমেদ একটি সত্যি ইন্সপিরেশন সবার। এবং তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।